বি থেকে বি এর বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা ঠিক না ভুল এটা আমাকে বলতে হবে, হ্যাঁ, মানে সত্য না মিথ্যা। বি এর 1 নম্বর। আচ্ছা, আমি একটু এমনিতে তো বুঝতেই পারছি চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয় সরল সুদের থেকে। কেন একটু দেখি। যদি টাকার পরিমাণটা ধরলাম যদি পি হয়, আসলটা সুদের হার যদি আর হয়, আর নির্দিষ্ট সময়টা যদি এটা হলো আসল, এটা হলো সুদের হার, বার্ষিক সুদের হার যদি আর হয়, আর যদি সময়টা যদি টি হয়, তাহলে পরে সময়টা যদি টি হয় তাহলে সরল সুদ কি হয়? সরল সুদ সমান হয়, সরল সুদ সমান হবে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সমান পি ইন্টু আর বাই 100, আর বাই 100 ইন্টু টি। হ্যাঁ, আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তার থেকে আসলটা বাদ দিলে এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি যদি কমন নিই তাহলে থাকছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। আচ্ছা, এবারে দুটো দেখে দেখো কি বোঝা যাচ্ছে। এখানে আর বাই 100-র সঙ্গে টি গুণ, আর এখানে 1 প্লাস আর বাই 100-র পাওয়ার টি। স্বভাবতই এই রাশিমালাটার মান পি আর টি যদি দুটো ক্ষেত্রেই 1 থাকে তাহলে এটার মান বেশি হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বলছে সরল সুদের থেকে কম হবে, এই বিবৃতিটা হলো মিথ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই দুটো দেখে এই বিবৃতিটা মিথ্যা। আর দ্বিতীয় নম্বর বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা তো সত্যি, আমরা তো অঙ্কগুলো করে দেখেছি যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেটা সুদ বেরোচ্ছে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে সুদ আসল, এবং পরের পর্বের জন্য সেই সুদ আসলটা আসল হচ্ছে। তাহলে এটা হলো সত্য। ঠিক আছে। আচ্ছা, সি এরগুলো শূন্যস্থান পূরণ করি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি বললো? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং চক্রবৃদ্ধি 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। তাহলে এটার 1 নম্বরটা হলো সমান। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 2 নম্বর সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে কি বলে? সমহার বৃদ্ধি। তাহলে 2 নম্বরটা হলো সমহারে বৃদ্ধি, সমহার বৃদ্ধি। আচ্ছা, আর 3 নম্বর বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। 3 নম্বরটা হলো সমহার হ্রাস। সমহার মানে কি? হারটা একই, হার মানে এই যে রেট যেটা আর সেটা একই হলো। আচ্ছা, এবার 17-গুলো দেখি। সংক্ষিপ্ত উভয়ধর্মী প্রশ্ন। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত হয় তা লিখি। 17 নম্বর 1-এরটা। 400 টাকার প্রথমে আমরা দেখি যে বার্ষিক সুদের হার যদি 8% হয়, ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। হ্যাঁ, তাহলে 8%, তাহলে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? আমাদের ফর্মুলায় 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার।
হ্যাঁ, এই 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলছে 441 টাকা। তাহলে এবার আমরা এটাকে সমাধান করি। 1 + r/100 হোল স্কোয়ার সমান হচ্ছে 441/400। এইটা হলো গিয়ে 21/20 হোল স্কোয়ার। এটা 21-এর হোল স্কোয়ার 441 মানে, আর এটা হলো 20-এর হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার। তাহলে 1+, অতএব 1 + r/100 সমান হলো 21/20। অতএব r/100 সমান হচ্ছে 21/20 - 1 সমান 1/20। 20 লসাগু 21 - 20, ঠিক আছে। অতএব r = হচ্ছে 100/20 মানে 5×20 100, 5%। তাহলে বার্ষিক শতকরা সুদের হার হলো, অতএব বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান, চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%, ঠিক আছে। 5% হলো। এবারে 2-এর অঙ্কটা, 2-এরটা বলেছেন বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। বার্ষিক, আচ্ছা, কিছু টাকা মানে ধরো আসল সমান পি, আসল সমান পি, এটা ধরে নিলাম। কিছু টাকা বলেছে, তাহলে এটা পি টাকা। আসল সমান পি, সুদের হার সমান শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান আর, শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান, সুদের হার সমান আর, হ্যাঁ, r%। আর n বছরে বলেছে দ্বিগুণ হয়। হ্যাঁ, বছর সমান হলো n, বছর সমান n দেওয়া আছে তেমন। তাহলে n বছরে দ্বিগুণ হবে, তাহলে n বছরে আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হয়? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে দ্বিগুণ হচ্ছে 2p। 2p। অতএব তাহলে এটা বুঝতে পেরেছি, এটা সমূল চক্রবৃদ্ধি n বছরে, তাহলে n বছরে দ্বিগুণ হচ্ছে মানে 2p হচ্ছে। অতএব 1 + p কেটে গেল, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান 2। এবারে বলেছে কত বছরে তা 4 গুণ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ধরি x বছরে 4 গুণ হবে, ধরি x বছরে 4 গুণ হবে, x বছরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ হবে। তার মানে কি হচ্ছে? তাহলে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 4p। তাহলে p কেটে গেল, তাহলে অতএব 1 + r/100 হোল টু দি পাওয়ার x = হলো 4। হ্যাঁ, 4 মানে কত? 4 মানে হলো 2-এর স্কোয়ার। এবারে 2 মানে হচ্ছে এইটা, সমান আমি লিখতে পারি 2 মানে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, হোল টু দি পাওয়ার n, এটা r। 2 মানে এটা হোল টু দি পাওয়ার n, তার স্কোয়ার। তার স্কোয়ার হলো, তার মানে এইটা স্কোয়ার মানে কি 2n। তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার x সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার 2n। অতএব x = 2n। তাহলে 2n বছরে 4 গুণ হবে। হ্যাঁ, তাহলে 2n বছরে 4 গুণ হবে। n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 2n বছরে 4 গুণ হবে। বুঝতে পেরেছি? এটা বোঝা গেল, এইখানে জিনিসটা বোঝা গেল। 4 মানে 2-এর স্কোয়ার, এবার 2-এর জায়গায় এটা বসালাম 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তার স্কোয়ার, তার মানে 2n, তাহলে 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে।